গুড মর্নিং বন্ধুরা, চন্দ্রস ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন মোটামুটি 11টা কি 11:30 বাজে। এই সকাল 11টা কি 11:30 এই টাইম থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর রান্নাঘর থেকে শুরু করলাম। আজ রান্নাঘর থেকে অনেকদিন পর ভিডিও করছি। অ্যাকচুয়ালি ঘরের লাস্ট ভিডিও পরপর কয়েকদিন করা হয়নি, শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আজকে আবার ভিডিওগুলো শুরু করলাম। তো দেখো, সকালের খাবারের জন্য কিছুটা বাসি ভাত আছে, সেই কারণে একটু ভাতটা ভাজা করব। সেই কারণে আলুটা ভেজে নিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে ভাজছি। এটার মধ্যে একটু ডিম দেবো ফাটিয়ে, আর ভাতটাকে ভেজে দেবো, ছেলেরা খাবে। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি গাটি কচু আর আলু দিয়ে এই তরকারিটা করছি। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে হবে। ইলিশ মাছ এই যে ইলিশ মাছ কালকেই এনেছিল। টোটাল চারটে মাছ এনেছিল। তো কালকে তিনটে মাছ এনেছিল। তিনটে মাছ আনার পরে তিনটে মাছ কালকে সর্ষে বাটা দিয়ে রান্না করেছিলাম। তো সর্ষে বাটা দিয়ে রান্না করার পরে এতটাই ভালো লেগেছে, সেই কারণে বলছে যে যেহেতু লেগেছে সেই কারণে বলছে আবার আজকে আনার কথা, সেই কারণে আবার আজকে নিয়ে আসলো। তো আজকে এটা গাটি কচু দিয়ে ঝোল হবে, পাতলার ঝোল। কালকে যেহেতু সর্ষে বাটা দিয়ে খেয়েছি। আর মাছের মাথাগুলো আছে কালকের তিনটে আর আজকের একটা, টোটাল চারটে মাথা দিয়ে কচুর শাক হবে। তো চলো কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পাতলা ঝোলটা একটু পাতলা ঝোল খাবো, কাঁচা ইলিশের ঝোল। আমি ইলিশ মাছ ভাজি না কখনো খুব একটা। তো চলো এইভাবে রান্নাবান্নাটা কমপ্লিট শুরু করছি। আর সারাদিন চলো কম বেশি দেখাবো তোমাদের সঙ্গে কী করছি না করছি। আর চলো দেখাই যে আমার গাছে কতগুলো ফুল ফুটেছে। টোটাল 4টে ফুল ফুটেছিল আজকে। দেখো, দেখো, একটা, দুটো, ফুলগুলো না ঠিক এরকম বড় বড়, তো এই যে এরকম বড় বড় 4টে ফুল ফুটেছিল। আজ বৃহস্পতিবার, তো আমার পাশের বাড়ির একজন বৌদি ছিলেন, ওনাকে একটা দিলাম, আর আমি 3টে পুজো দেব। আর চলো একটু গোপাল সোনাদেরকে দেখাই। এখন তো আমার 2জন গোপাল সোনা। তো 2জন গোপাল সোনাকে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখিয়ে দিই। এই দেখো, সকাল সকাল এরকম সেজে গুজে বসে আছে। আজকে সকালবেলা স্নান করানো হয়নি। ছেলে সকালবেলা শয়ন থেকে তুলে একটু ভোগ নিবেদন করে দিয়েছিল, বিস্কিট দিয়েছে সকালবেলায় আজকে। আর এই যে এখন বেলা হয়ে গেছে মোটামুটি 11টা, হ্যাঁ বললাম না 11টা 10-15 মতন বাজে, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে যেন অনেক বেলা, 11টা 10-15 মতন বাজে। তো এখন ও এই ভাতটা ভেজে দেবো, খেয়ে নিয়েই চলে যাবে স্নান করতে। স্নানটা করে এসেই পুজোটা দেবে, ওদেরকে স্নান করাবে, করিয়ে পুজো দেবে। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা। আর এই যে মাছের ঝোল দিয়ে দিয়েছি, এটা একটু ফুটে উঠলে, একটু সামান্য ফুটবে, তারপরে কাঁচা ইলিশগুলো সব দিয়ে দেবো। আর এই যে মাথাটা এখানে মাথা রেখে দিয়েছি, এগুলোকে তারপরে ভাজবো ভেজে কচু শাক। আজকের মেনু হচ্ছে লাঞ্চে মেনু, আর ডিনারে জানি না কী হবে। লাঞ্চে তো আপাতত কচুর শাক আর ইলিশ মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কচু শাক মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে যেটা করেছি সেটা, এটা মোটামুটি কমপ্লিট। আর এই পাশে করেছি হচ্ছে নারকোল আর ছোলা দিয়ে। কি হয়, প্রত্যেক সময় তো আর কচুর শাক কাটা হয় না। আমার কিন্তু আমার বাড়ির পিছনেই কিন্তু জায়গা আছে, ওখানেই কিন্তু কচুর শাক হয়ে রয়েছে, যে নিয়ে এসে কাটবো, কেটে রেডি করবো, রান্না করবো। আর হাতটা কাটতে গেলে হাত কালো হয়ে যায়, এবার হাতটার ওই হাতের ওটা তুলতে গিয়ে আবার একটু সময় লাগে। এবার সব সময় ওই জন্য হয় না। এবার মাঝে মাঝে ওই জন্য যখনই করি তখন একটু দুরকম করি, কারণ আমার ছেলের আবার ছেলে বলতে বড় ছেলে তো খাবেই না, ছোটো ছেলে যাও খাবে তাও মাছের মাথা দিয়ে খাবে না। ও কাটা জিনিসটা খুব একটা পছন্দ করে না, সেই কারণে ওর জন্যই বিশেষ করে নিরামিষভাবে করা, নারকোল আর ছোলা দিয়ে। আর আমারও সত্যি বলতে মাথার থেকে আমার এই নারকোল আর ছোলা দিয়ে বেশি ভালো লাগে। তো হয়ে গেছে, এটা এখনও আরও হবে। আর এটা তো হয়েই গেছে, তো এগুলো নামিয়ে নিই, তো পরে আবার দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং সকলকে। তো আমি দুপুর অবধি তো রান্নাবান্না দেখালাম, যে কচুর শাক করলাম, ইলিশ মাছের তরকারি করেছিলাম। তো বলেইছিলাম যে দুপুর অবধি ওটা রয়েছে, রাতে আবার জানি না কি হবে। তা বরমশাই হঠাৎ ফোন করে বলল যে ও বাড়ি নেই। আমি তো সকালেও বলেছিলাম যে ও বাড়ি নেই। তো হঠাৎ ফোন করে বলল যে একটু চিকেন বলে রেখেছে দোকানে, তো চিকেনটা নিয়ে আসতে। আর হচ্ছে চিকেনের সঙ্গে রুটি খাবে, ও পোলাওটা
মানে পোলাওটা কি হয়, ও মানে সব সময় পছন্দ করে না, খায় একদম খায় না বলবো না, কিন্তু কিছু কিছু সময় পোলাওটা খুব, পোলাওর থেকে রুটি ফুটিগুলো বেশি পছন্দ করে, সেই কারণে ওর জন্য রুটি হবে আর আমরা 3 জনা পোলাও খাবো। আর ওকেও দেবো একটু, যদি খায় ছোট্ট অল্প বাটিতে দেবো, তো তার জন্য পোলাও করছি। আমার ছেলের আবদার হচ্ছে হোয়াইট পোলাও করো, আর এই চিকেনটা করছি একটু অন্যরকমভাবে। আর এই যে সন্ধ্যেবেলা চা নিয়ে বসে পড়েছি, চাটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে মোটামুটি, তো চা খাচ্ছি, চাটা হয়ে গেলে আর পোলাওটা কমপ্লিট করি। আর পোলাওটা হোয়াইট করব, জানি না এখনও পর্যন্ত শিওর না হোয়াইট করব কি মানে ইয়েলো করব। এখন ছেলের আবদার, ওই যে শুনতে পেয়েছো বন্ধুরা নিশ্চয়ই, ছেলের আবদার হোয়াইট করো, তা ঠিক আছে। আর দেখি ইচ্ছা আছে কালকে, দেখি চিন্তা ভাবনা করি, আমার বড় মশাইকে যদি একবার এই প্রোগ্রাম বলি তো সাথে সাথে বলবে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। মানে অনেক দিন মিক্স ফ্রাইড রাইস খাওয়া হয় না, একদম ভিডিও যখন প্রথম প্রথম করতাম তখন হয়তো তোমাদেরকে দেখিয়েছি 2-1 বার, মিক্স ফ্রাইড রাইসটা আমি খুব করতাম, কিন্তু অনেক দিন, তাও 4-5 মাস হয়ে গেছে মিক্স ফ্রাইড রাইস করা হয় না, বেশি 4-5 মাসের বেশি ছাড়া কম না। তো চিকেনটা করছি, চিকেনটা কষিয়ে নিয়ে, চিকেনটা একদম কষা চিকেন হবে। এটাও চিকেনটাও বরমশাইয়ের আবদার, মানে ঠিক এইভাবেই করতে হবে, তো ওর আবদারেই এইভাবেই করছি, কারণ ও মানে ঝোল টাইপের বা মানে গ্রেভি টাইপের চিকেন খেতে একদম পছন্দ করে না, মানে ইদানিংকালে একদম পছন্দ করছে না, মানে একঘেয়ে। আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে চিকেন হয়, তোমরা নিশ্চয়ই বন্ধুরা দেখেছই, সেই কারণে কি হচ্ছে, ও চিকেনটা এরকম খেতে পছন্দ করছে না, সেই কারণেই ওইভাবে করা। তো বন্ধুরা আপাতত চিকেনটা রান্না করি আর পোলাওটা হোক। তো সকাল থেকে রাত অবধি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। চন্দন ফ্যামিলির ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো, এক্ষুনি বন্ধ করছি না। তো বন্ধুরা এই যে পোলাওটা কমপ্লিট, আর হোয়াইটই রাখলাম, আমার ছেলে একটু বললো হোয়াইট করতে, আর আমারও না মানে কালার থেকে না আমার হোয়াইটটাই বেশি ভালো লাগে। আমি চিকেন পোলাও করি বা তোমাদের হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়েও পোলাও করে থাকি, চিকেন দিয়ে করে থাকি, মানে প্রন পোলাও এইসবগুলো করি, তো এগুলোও না সবসময় কী করি একটু হোয়াইটই রাখার চেষ্টা করি, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তো সেই কারণেই আরও। যাই হোক, আর এই যে হয়ে গেছে মোটামুটি পোলাওটা, এবার এটা নামিয়ে দেবো। এটার মধ্যে সামান্য একটু গোলাপ জল আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। এটা এখন বন্ধ করার থাক, এটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে দেবো, ডাইনিং টেবিলে রেখে আসবো। আর এই দিকে হয়েছে চিকেনটাও মোটামুটি কমপ্লিট, একদম গ্রেভি শুকিয়ে দেবো, তো ততক্ষণ অবধি হচ্ছে হোক। এই যে এত আসছে না মানে ক্যামেরাটা, চিকেনটা এই যে মোটামুটি কমপ্লিট, মোটামুটি বলার কথা না, কমপ্লিটই। এখন শুধু ঝোলটা মানে একদম গ্রেভিটা শুকানো অবধি যা একটা সময় লাগবে ততটুকুই, তো এরকমভাবে করে নিলাম। তো আজকের মতন তাহলে ভিডিওটা এতটুকুই রাখবো, আর খুব একটা বড় করবো না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমার চন্দন ফ্যামিলি ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো সকলকে গুড নাইট, টাটা, শুভরাত্রি।